ভাই আপনার এখন মেসেজ টেসেজ ইয়েটি গ্রুপে গ্রুপে কোনো ভাই পোস্ট দিয়েন না প্লিজ। বুটস্ট্র্যাপ জিনিসটা কি? এটা হচ্ছে কি ফ্রন্ট ইন ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট ইন ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে কি অনেক ইজি এবং কি অনেক ফাস্ট। এটা হচ্ছে কি অনেক ইজি এবং ফাস্ট। বুটস্ট্র্যাপের মধ্যে কি কি আছে? বুটস্ট্র্যাপের মধ্যে এইচটিএমএল সিএসএস বেসড অনেক ডিজাইন এবং টেমপ্লেট আছে টাইপোগ্রাফি আকারে। অর্থাৎ আমরা এখানে ফর্ম পাবো, বাটন পাবো, টেবিল পাবো, নেভিগেশন, মডেলস, ইমেজ, ক্যারোসেল এবং আরো অনেক জাভা স্ক্রিপ্টের আমরা প্লাগ ইন পাবো, যেগুলো বিভিন্ন আমাদের, যেমন মনে করেন ফর্মের মধ্যে একটা ক্লাস দিয়ে দিল, ব্যাস ক্লাসটাকে দিয়ে আমাদের আর সিএসএস করা লাগলো না। তখন আমাদের সিএসএস করা লাগবে না। আমরা যদি জানি যে এই ক্লাসটার কাজ হচ্ছে এইভাবে, শুধু ক্লাসটা লিখে দিলেই হবে, শুধু ক্লাসটা লিখে দিলেই হবে। এটা আমাদের আর কাজ করা লাগবে না। বুটস্ট্র্যাপের আরেকটা জিনিস সুবিধা নেই, এটা কি রেসপন্সিভ। রেসপন্সিভ আপনার থেকে আমি প্রিভিয়াস ক্লাসে বুঝিয়েছিলাম। রেসপন্সিভ কাকে বলে? রেসপন্সিভটা হচ্ছে আমাদের বিভিন্ন ডিভাইস ফ্রেন্ডলি, বিভিন্ন কি ডিভাইস ফ্রেন্ডলি। আমরা মোবাইলে যে ধরনের ইউজ করব, কিংবা আমরা মনে করেন ট্যাবে ইউজ করব, অর্থাৎ বিভিন্ন ডিভাইস অনুযায়ী চলে আসবে। তারপরে একটা কোশ্চেন থেকে যায় যে ভাই সত্যি সত্যি আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি আমাদের কি মিডিয়া কোয়ারি কি করা লাগবে? না লাগবে। মাঝে মাঝে আপনাদের কন্টেন্ট যদি মনে করেন একটু মনে করেন যে আপনার কন্টেন্টটা ছোট হলে, আপনি যদি ফন্ট যদি ছোট হতো সুন্দরভাবে ডিসপ্লে করতে পারবেন, দেন আপনি তখন ওটা ইউজ করবেন। মিডিয়া কোয়ারিতে আপনার পছন্দ মতো কাজ করে নেবেন। মিডিয়া কোয়ারিটা লাগবে, কারণটা কি? অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনার বাটনটা একটু একটু বড় দিয়েছেন, অর্থাৎ বুটস্ট্র্যাপ আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারটা রেসপন্সিভ করে করে নেবে। তারপরে কিছু যেটা ল্যাকিং থাকবে সেগুলো আমরা মিডিয়া কোয়ারি দিয়ে করে দিতে পারবো। এখানে আরেকটা টপিকস হচ্ছে যেটা আমরা জানি, হাউ বুটস্ট্র্যাপ ওয়ার্ক। এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে। আমি আগেই বলছি এটা হচ্ছে একটা বিশাল একটা লাইব্রেরি। বিশাল লাইব্রেরি বলতে কি আপনার সিএসএস এর অনেক কোড, সিএসএস এর অনেক কোড এখানে ইনবিল্ড অবস্থায় দেয়া আছে। জাস্ট ক্লাসটা বসায় বসায় দিবেন, ব্যাস এক্সিকিউট হয়ে যাবে। তখন আপনার এই ক্লাস ধরে সিএসএস করা লাগবে না, ক্লাস ধরে সিএসএস করা লাগবে না। আমরা অনেকেই দেখছি বুটস্ট্র্যাপ করি কি আমরা, আমাদের নেভিগেশন লাগে। আপনাকে আমি জিনিসটা একটু বুঝাই দিই। একটু মনে করেন আমাদের এই যে মনে করেন আমরা মনে করেন ন্যাববার ন্যাববার তৈরি তৈরি করলাম। দেখেন ন্যাববার আমাদের যদি এই রকম ন্যাববার লাগে, আমরা করি কি কপি কপি করে পুরোটা নিয়ে বসায় বসায় দিই, বসায় দিয়ে বেশ আমরা কাজ টাজ করি। এটা করি কি সিএসএস দিয়ে এটা কাজ টাজ করি। কিন্তু কথা হচ্ছে আমরা অনেকে দেখি যে এটা কি কাজ, এটা কি কাজ, এটা কি কাজ, ওগুলো হচ্ছে বোঝার চেষ্টাই করি না। যে ডাইরেক্ট দিয়ে দিই, দেখ আমাদের নেভিগেশন তো আছে, সমস্যা নেই, আমাদের এরকম একটা মেনু দরকার, আমরা করলাম, জাস্ট একটা কালার দিয়ে দিলাম, ব্যাস আমাদের মনের মাধুরী মিশায়। জিনিসটা আসলে এরকম না। আমরা প্রতিটা ক্লাস সম্পর্কে জানবো, জানলে হবে কি আমরা আসলে কিভাবে এক্সিকিউট করতে হয় আমরা বুঝে যাবো। কিন্তু আমরা যদি এরকম করে কপি পেস্ট করি, যে ড্রপ ডাউন আছে কপি পেস্ট করলাম, মনে করেন ব্রেড কাম আছে বিভিন্ন, মনে হয় যে এরকম দরকার আমার কপি পেস্ট করলাম এইখান থেকে, আমরা এই কপি পেস্ট গুলোকে অ্যাভয়েড করব। আমরা প্রতিটা প্রতিটা ক্লাসের কি কাজ, কিভাবে ব্যবহার হয়, কি এটার কি আদি অন্ত, ধীরে ধীরে সবকিছু জানার চেষ্টা করব। সো আমরা কপি পেস্ট করব না, আমরা এ টু জেড ধীরে ধীরে করার চেষ্টা করব। আর আমি আগেই বললাম যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটা বিশাল লাইব্রেরি, এখানে হাজার হাজার অনেক অনেক ক্লাস ক্লাস দেয়া দেয়া আছে, অনেক অনেক ক্লাস দেয়া আছে, এই ক্লাসগুলো করা হয়। এখন আসলে আমরা কোডে করে যাই। আমরা বুটস্ট্র্যাপ কোথায় নিয়েছিলাম দেখি, এই যে বুটস্ট্র্যাপ। ওকে, বুটস্ট্র্যাপে আমরা প্রথম যেই টপিকসটাকে শেখার চিন্তা ভাবনা করতেছি, আমরা আসলে গ্রিড সিস্টেম শিখবো। আসলে গ্রিড সিস্টেম সম্পর্কে আপনারা কে কি জানেন আমাকে একটু বলেন তো। একটু আমি আপনাদের কাছে একটু গ্রিড সিস্টেম সম্পর্কে শুনতে শুনতে চাচ্ছি। স্যার, ওই যে এখন আমাদের আহ, সবার ছবিটা যেভাবে আসতেছে না, এটা কিন্তু গ্রিড আছে নাকি ওইটাই? না না, জিনিসটা হচ্ছে এই রকম না। গ্রিড সিস্টেমটা হচ্ছে কি আপনার ফুল স্ক্রিনটা 12টা ভাগে বিভক্ত। আপনার ফুল স্ক্রিনটা কি 12টা ভাগে বিভক্ত। আপনারা কখনো কি দেখেননি যে কল 1 2 3 4 এই জাতীয় কিছু দেখেছেন? আসলে আমাদের আসলে বুঝাই আগে, দাঁড়ান আমরা আমরা এখানে একটা আসলে গ্রিড সিস্টেম একটা ফোল্ডার নেই। আমরা ধীরে ধীরে করি একটু। মনে করেন আমরা বুটস্ট্র্যাপের মধ্যে গেলাম, যাওয়ার পর করলাম কি একটা ফোল্ডার নিলাম।
এটা আপনাদের জন্য আজকে নতুন টপিকস, তো আপনারা একটু ধীরে ধীরে দেখেন, হয়ে যাবে। গ্রিড সিস্টেম, গ্রিড আমরা যে আমরা যে স্যার ব্যবহার করতাম ওই গ্রাফ চিত্র, ওই গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, ওই ওই রকমই কিছুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ফোল্ডার নিয়ে একটি ফাইল নেই, ইন্ডেক্স ডট। এখন কথা হচ্ছে, আমরা কিছু কিছু জিনিস আছে যে আমরা আসলে এটা আমরা ডাউনলোড করেও ব্যবহার করতে পারি, এবং আমি আপনাকে বললাম লিঙ্ক দিয়ে ব্যবহার করতে পারি। আপনারা যদি ডাউনলোড করে ব্যবহার করতে চান, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ডাউনলোড করে ব্যবহার করার সিস্টেম কি, আপনাদের এইচটিএমএল এবং কি জেএসএস, এই দুটো জিনিস আপনাদের লাগবে। এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনারা একটা সিএসএস ফোল্ডার করবেন। সিএসএস ফোল্ডার করে আপনার লোকেশনটা দেখায় দিবেন। ঠিক আছে, আমরা একটু ডাউনলোড করে করে দেখি একটু কি অবস্থাটা দাঁড়ায়। মনে করেন আমরা আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। আপনারা আমার মতো করে ডাউনলোড করে করবেন কি, এক্সট্রাক্ট করবেন। ওকে, এখানে দেখেন কি কি ফাইল আছে। একটা আছে জেএস ফাইল, একটা আছে সিএসএস, একটা কি জেএসএস ফাইল। দেখছেন কতগুলো ফাইল। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আমি আপনাকে আগেই বলছি যে আমরা সিডিএন লিঙ্কও কিন্তু ব্যবহার করে ইউজ করতে পারবো। সিডিএন লিঙ্কটা কি, এই দেখেন সিরিয়াল লিঙ্ক, আমরা যদি এটা কপি কপি করে হেডিং এ দিয়ে দিই, ব্যাস এটা আমাদের কিন্তু কি কি করবে, এটা কাজ করবে। আর এটা আমরা কি কিসে দেব, এটা আমরা মনে করেন নিচে নিচে দিয়ে দেব। নিচে কোথায়, মনে করেন আমাদের জাভাস্ক্রিপ্টের লিঙ্ক সব সময় বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের উপরে দিতে হয়, আর সিএসএস এর লিঙ্ক সবসময় দেখলে নিত হেডারে দিতে হয়। এখন কথা হচ্ছে, ডাউনলোড করার সিস্টেমটা আমি তো দেখিয়ে দিলাম। দেখেন আমরা এটা করব। এখন কথা হচ্ছে কি, আমরা যেহেতু ডাউনলোড করার সিস্টেমটা ব্যবহার দেখাবো, সেহেতু আমরা করবো কি, এখানে প্রথমে একটা ফোল্ডার নিব সিএসএস, সিএসএস, আর একটা ফোল্ডার নিব কি জেএস। এক জায়গায় জেএস রাখবো আর এক জায়গায় সিএস রাখবো, জেএস। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা একটা স্টাইল ডট সিএসএস রাখবো। কারণটা কি, যেটা আমরা পার্সোনাল কাস্টমাইজ করব। কারণ কি, বুটস্ট্র্যাপ যে অনেক কিছু আছে, তারপরও ক্লায়েন্ট উপযোগী বা আমাদের আসলে কিছু নিজস্ব কিছু ডিজাইন আছে, আমাদের করতে হলে আমাদের একটা নিজস্ব একটা সিএসএস ফাইল লাগবে। এটা এখানেও রাখতে পারি, আর আমরা সিএসএস এর মধ্যেও রাখতে পারি। এখন কথা হচ্ছে, এখানে যে সিএসএস এ এতগুলো ফাইল, আমরা এতগুলো ফাইল কি নিব না, আমাদের এতগুলো ফাইল নিয়ে কাজ করার দরকার নেই। আমাদের দুটো ফাইল নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে bootstrap ডট সিএসএস, একটা হচ্ছে bootstrap min ডট সিএসএস। আমরা যে কোনো একটা ফাইল নিয়ে কাজ করব। আমরা min ডট সিএসএস নিয়ে কাজ করতে চাই, কারণটা কি, min ডট সিএসএস এর বৈশিষ্ট্য কি জানেন? min ডট সিএসএস এর বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে মিনিফাইড ভার্সন, অর্থাৎ জিনিসটা কম্প্রেসড করা আছে। ঠিক আছে, আমরা এখান থেকে আসবো, এসে এইখানে আসবো, এসে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমরা আসলাম, আমরা তো এটা সিএসএস এ রাখিনি, আমরা সরি এটা আসলে কাট করি। সিএসএস টা আমরা সিএসএস এ রাখবো। ঠিক আছে, আর জেএসএস যে ফাইল আছে, জেএসএস min ডট জেএস, এটাকে কপি করব। কপি করে আমরা জেএস এর এই জায়গায় রাখবো। ঠিক আছে, এখন এই যে আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ফাইল, আমরা ডাউনলোড করেছি। এটা কি করছি, আমরা ডাউনলোড করেছি। এই ডাউনলোড করা জিনিসটা আমরা করব কি, এখান থেকে ঢুকবো, ঢুকে আমাদের দুইটা ফাইল নেব। এখানে করে min ডট সিএসএস,
এই min ডট সিএসএস স্যার এনে ভিডিও অন করছেন? ভিডিও অন করা আছে। হুম। আমরা আমরা দেখেন এখানে আমাদের ফোল্ডারটা এদিকে দেখেন, আমরা প্রথমে বুটস্ট্র্যাপটাকে করছি কি, আমাদের যে দুটো ফাইল আছে ডাউনলোড করার জন্য, আমরা এই দেখেন এখানে আমরা অপশন আছে ডাউনলোড করছি, এই দেখেন একটু, আমরা দুটো ফাইল ডাউনলোড করছি, এই ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে এই দুটো ফাইলকে করছি কি আমরা এক্সট্রাক্ট করার পর এই যে বুটস্ট্র্যাপে দুটো ফাইল পাইছি, এখানে সিএসএস এর মধ্যে বাকিগুলো নেওয়ার দরকার নেই, শুধু বুটস্ট্র্যাপ min ডট সিএসএস নিলে হবে। এই ফাইলটাকে আমরা কপি করছি, কপি করার পর আমরা এই সিএসএস ফোল্ডারে রাখছি। আর জেএস ফাইলটাকে করছি কি, এখান থেকে জেএস ফাইলটা কি min ডট জেএস, এটা নিয়ে করছি কি আমরা আবার এখানে আসছি, এসে আমরা এই জায়গায় রাখছি। এখন কথা আছে, এই প্রসেসিংটা কেউ বুঝছেন না বোঝেননি, আমার একটু বলতে একটু। এইটুকু বুঝতে পারছি, কিন্তু ওয়েবসাইটটা নেমটা বা ডোমেইনটা যদি বা একটু দেখতাম ভালো হতো। ওটা বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে হবে ভাইয়া, শুধু বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন। অনেক ওয়েবসাইট আছে এই জন্য। না না, বুটস্ট্র্যাপ লিখে একটাই, এটা হচ্ছে এসব ইউনিক, এটা আগে আসবে। এখন কথা হচ্ছে আমরা এখন এটা দুভাবে লিংক করাইতে পারি, মনে করেন আমরা আসলে এরকম ভাবে লিখতে লিখতে পারি, দেখেন একটু মনোযোগ দেন একটু ভাইয়ারা। বুটস্ট্র্যাপ ওয়েল, এখন আমরা করতে পারি কি এইরকম ভাবে লিংক করাইতে পারি, দেখেন লিংকটা কিভাবে করাইলাম। মনে করেন আমার সিএসএস ফাইলটা কোথায় আছে, এই যে এভাবে লিংক করাই দিলাম। আর জেএসএস ফাইলটাকে করতে হবে কি, মনে করেন এইভাবে স্ক্রিপ্ট লিখবো, আমরা তো আগেই শিখছি জেএসএস লিংক করাতে হলে স্ক্রিপ্ট লিখতে হয়, এইভাবে লিখবো। লেখার পরে এই জায়গায় দিব কি সোর্স, এসআরসি সোর্স দিব, সোর্স দেওয়ার পরে এটা কোথায় আছে, এই যে জেএস ফাইলে আছে, ক্লিয়ার, এরকম ভাবে লিখতে হবে। এখন কথা হচ্ছে এভাবে করতে পারেন, আপনাদের যদি মনে করেন ইন্টারনেটের সমস্যা থাকে, যে না আমি ইন্টারনেট আসলে ব্রাউজ করতে প্রবলেম হচ্ছে, তাহলে এভাবে ইউজ করবেন। তবে সিডিএনটা ইউজ করতে পারেন, আপনি দেখাচ্ছি আপনাদেরকে আমার সিডিএনটা, যেটা আসলে সিডিএন ভাবে ইউজ করবেন, মনে করেন অনলাইন লিংক, এটা আসলে অনেক বেটার। এই যে আপনি করবেন কি, এই যে স্টার্টার টেমপ্লেট বুঝছেন, এটাকে কপি করবেন, এই দেখেন কপি হয়েছে নাকি, কপি করার পরে সব মুছবেন, মোছার পরে এই যে দিয়ে দিবেন। দেখেন আপনি এটাও এটাও করতে পারেন, এটাও করতে পারেন। এটা কিভাবে কাজ করবে সেটা আমি দেখাচ্ছি, এখানে আপনি অনেক কিছুই পাবেন। এই দেখেন, এখন কথা হচ্ছে এখানে দেখেন সিএসএস ফাইলটা কি অটোমেটিক, এই যে সিএসএস ফাইলটা আমরা এখানে কি করছি লিংক দিয়েছি, এটা হয়ে গেছে। তারপরে এটা দেখেন, এখানে দেখেন তিনটা জাভা স্ক্রিপ্টের ফাইল, তিনটা দেখেন আপনি, একটা দুইটা আর একটা কি তিনটা। এখন কথা হচ্ছে এইটা আমরা এই যে বুটস্ট্র্যাপ min ডট জেএস আমরা এখানেও রাখছিলাম, কিন্তু এই দুইটা আমরা কিন্তু পাই নাই। আমাদের স্লিম min ডট জেএস এটা আমরা কখনো ইউজ করব না, এটা যদি করে যান অনেক কিছু আপনার যে কোয়ারির অনেক কিছু কাজ করবে না। আমরা করবে কি, এটার লিঙ্কটা আমরা, মনোযোগ দেন, এই লিঙ্কটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসব। এই দেখেন, মনোযোগ দেন, সিডিএন না যে কোয়ারি, সিডিএন নাকি যে কোয়ারি, এই লিঙ্কটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসব। কোন জায়গা থেকে নিয়ে আসবো, এই দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা এই দেখেন লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিছে, এই যে কপি করব, কপি ডান, কপি করার পর আমরা এই জায়গাটা পেস্ট করে দেব। তার মানে কি আমাদের স্লিমটা ব্যবহার করা যাবে না। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে স্যার আমরা যখন ডাউনলোড করে লিঙ্ক করালাম আমাদের তো এই জেস এটা ছিল কিন্তু এটা তো ছিল না, তখন আপনার করতে হতো কি, এটাও আপনার ডাউনলোড করে এখানে বসায় দিতে হতো, নাহলে লিঙ্কটা করে দিতে হতো। এখন কথা হচ্ছে আপনার অনেকে আছে যে স্লিমটাকে ব্যবহার করেন, আমি এখনো বলতেছি
আপনারা যখন লিঙ্ক দিবেন এই সিলিমটাকে ডিলিট করে দিবেন, দেওয়ার পর করবেন কি, যে কোয়ারি সিডিনে যে এই জিনিসটা নিয়ে আসবেন। কারণ কি, আপনার যদি যে কোয়ারিটা না দেন আপনার দেখবেন অনেক ফাংশনালিটি কাজ টাজ করবে না, আপনার অনেক কিছু কি করবে না, কাজ করবে না, আপনার কনফিউজড হয়ে যাবেন। তার মানে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে করবি কি এই জিনিসটাকে আমরা এটা নেবই, কপি করলে মুখস্থ, এটা সমস্যা নেই। এটা নেওয়ার পরে করবি কি, আমরা এই জায়গায় আসবো, আসার পর শুধু আমরা এই জিনিসটাকে সিলিমটাকে ডিলিট করে আমরা যে কোয়ারি সিডিএনটা নিয়ে আসবো। এখন দেখেন আমরা এখানে এই কি কি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। এখন হ্যালো ওয়ার্ল্ড না, এটাকে ঠিক করে নিই, লার্নিং বুটস্ট্র্যাপ। এখন দেখেন দেখছেন এটা কত বড় আকারে চলে আসছে। কারণ কি, এখানে অনেকগুলো বুটস্ট্র্যাপের অনেকগুলো ক্লাস টেলাস যা দরকার আছে যেটা এটা মডিফাই করার জন্য অলরেডি তারা সবকিছু পেয়ে গেছে। ঠিক আছে, আপনারা এখন ইনস্টল করা তো মানে বুটস্ট্র্যাপটাকে কিভাবে সেট করতে হবে এতটুকু তো পারবেন। আমি জানি অনেকে পারবেন না, তারপরও আপনারা তো পারবেন করতে নাকি? বা কোনটা রিমুভ করতে হবে আরেকবার যদি একটু দেখাইতেন, ও, ওয়েবসাইট থেকে দেখালে একটু ভালো হয়। এই তো ওয়েবসাইট থেকে আমরা যখন স্টার্টার টেমপ্লেটটা নিব লিঙ্কিং সহ, শুধু এই যে সিলিম ডট জেএস আছে না, এটা পুরো মুছে দিবেন। এটা 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 লাগবেই না। তারপরে করবেন কি, যে jQuery CDN যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, করার পরে এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে এই লিঙ্কটা কপি করবেন, ওটা হচ্ছে কি সিলিম ডট জেএস। আমরা যেটা এখানে দেখছি দেখেন, এটা এটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি সিলিম ডট জেএস। কারণ কি, এটা হচ্ছে দেখেন jQuery, দেখেন সিলিম ডট মিন ডট জেএস, কিন্তু আমাদের এটা দরকার পড়বে না, আমাদের দরকার পড়বে হচ্ছে এইটা, দেখেন এটা নর্মাল jQuery ডট জেএস, অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে কোনটা, এইটা। সো আমরা এটা ব্যবহার করব। আমরা কখনো আমরা এই সিলিমটা ব্যবহার করব না। সিলিমটা ব্যবহার করলে আমাদের যে কোয়ারির আমরা অনেক কিছু যে কাজ টাজ করবো, মনে করেন আমরা হোমে হোমে ক্লিক করলাম, স্মুথলি মনে করেন হোমটা আসবে, মনে করেন আমরা পোর্টফোলিওতে ক্লিক করলাম, স্মুথলি আসবে। ওই জিনিসটা আমরা সিলিম দিয়ে আমাদের হবে না। আমাদের এই যে কোয়ারিটা, আর স্ক্রিন দেখতে পাচ্ছি না। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না নাকি দুই একজনের সমস্যা? হ্যাঁ না, দেখতেছি। আমরা দেখছি তো, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা গৌরব ভাই, আপনার কোনটা ক্লিয়ার না আমি আপনাকে বলি। আপনি যখন সিডিএন ব্যবহার করবেন, আপনি স্টার্টার টেমপ্লেটটাকে নিয়ে আসবেন। দেখেন এখান থেকে স্টার্টার টেমপ্লেটটা নিয়ে আসবেন, নিয়ে আসলে হবে কি, আপনি দেখেন এখানে আপনি সিএসএস এর লিঙ্কটা অলরেডি পেয়ে যাবেন বুটস্ট্র্যাপের, যেটা আমরা আগে ডাউনলোড করছিলাম। এখানে আপনি প্রো প্রপার জেএস এটারও কাজ আছে, এটা আপনি পেয়ে পেয়ে যাবেন, এবং বুটস্ট্র্যাপ মিন ডট জেএসটাও পাবেন। কিন্তু কথা হচ্ছে এখানে একটা আমাদের jQuery slim ডট জেএস, slim ডট মিন ডট জেএস ওইটা ছিল, আপনি ওটা ইউজ করবেন না। রিজনটা কি, আমরা যে কোয়ারির যে কাজগুলো করব সেটা সিলিম ডটের লিঙ্ক দিয়ে কাজ হবে না, আমাদের যে কোয়ারির এই সিডিএনটা লাগবে। আমরা যদি যে কোয়ারিটা যদি লাগাই তাহলে আমরা অনেক কিছু কাজ করতে পারবো, আর এটা যদি না থাকে আমরা অনেক কিছু ইফেক্টের কাজ করতে পারবো না। এই জন্য সিলিমটাকে ডিলিট করে দিয়ে আমরা এটার সিডিএনটা লিঙ্ক দিছি। আপনারা সোজা যাবেন, বুটস্ট্র্যাপে যাবেন, এইটা শুধু একটু কপি কপি করবেন, কারণ এটা স্টার্টার টেমপ্লেট, কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। দেওয়ার পর এইটা শুধু সিলিমটা ডিলিট করে দিয়ে মনে করেন এই যে যে কোয়ারি সিডিএন এ যা এটা এটা মনে করে ক্লিক করবেন, এটা আসবে, এটা শুধু জায়গায় রিপ্লেস করে দিবেন, আপনার ফাইল রেডি, আপনার আর কোনো ঝামেলা নাই। ক্লিয়ার? সৌরভ ভাই, জি ভাই ক্লিয়ার। গৌরব ভাই আপনার কি ক্লিয়ার হয়েছে? স্যার ভাই মেসেজ এদিকে করেন। শুধু স্যার বুটস্ট্র্যাপ লিংক করছেন? হ্যাঁ, আমি বুটস্ট্র্যাপের ফাইলগুলো লিংক করছি, এখানে 3টা ফাইল লিংক করছি, আর পরে আমি যে কোয়ারির ফাইলটা লিংক করছি, যে কোয়ারিটা ডাউনলোড করে। পরে যখন আমরা স্যার যে করে করব তখন আর লিংক করতে হইব না, না? না না না, আপনি তো একবারে এটাতে লিংক করেই ফেলছেন, এখন আপনার সব সাপোর্ট করবে, এখন আপনি কাজ করার জন্য প্রস্তুত, আর কিচ্ছু করা লাগবে না। আমি লিংক দেওয়াটা সাপোর্ট করি কি, যে আপনার ডাউনলোড করে এখানে মনে করেন ফাইলের সংখ্যা বাড়ানোর দরকার থেকে একেবারে লিংক দিলেন, লিংক দিয়ে কাজ করলেন। লিংক দিয়ে কাজ করার একটা অসুবিধা, আপনার ইন্টারনেট যখন অফ থাকে তখন আপনি কাজ করতে পারবেন না, এই একটা অসুবিধা।
এছাড়া কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, যেভাবে শিখিয়ে দিলাম। তখন আপনি এই 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 জায়গাটায় দেখেন যে আমি আমি যে এটা যে নিয়ে আসছি, আপনি তখন মনে করেন করবেন কি, যে এই জায়গায় লিঙ্কটা দিলেন, যে আপনি আহ, যদি ডাউনলোড করেন এইভাবে মনে করেন লিঙ্কটা দিবেন। এই যে আপনার মনে করেন এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ উইন্ডো আছে। কপি দেওয়াটা বেটার। হ্যাঁ, কপি দেওয়াটা বেটার কি, আপনার তো ঝামেলা নাই। এবং মনে করেন আপনার এইভাবে ইউজ করতে হবে লিঙ্ক দিয়ে। কারণটা কি, ক্লায়েন্ট যখন কাজ করায় নেবে, ক্লায়েন্ট অবশ্যই লাইভ সার্ভার এটা আসছে। ক্লায়েন্টের যদি লাইভ সার্ভার যদি প্রবলেম থাকে, ইন্টারনেট প্রবলেম থাকে, ক্লায়েন্টের সাইটেই শো করবে না। সো এটা তো আর এটা প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? এখন কথা হচ্ছে, ক্লায়েন্ট এই কাজ করবে ঘরে বসে থেকে দেখার জন্য না, মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য তার ইন্টারনেট লাগবে। সো এটা এরকম করে কাজ করতে হবে, করা আসলে বেটার, ঠিক আছে? এখন আমরা যেই কাজটার মধ্যে আসব, এখন হচ্ছে আমাদের দেখেন গ্রিড সিস্টেম। আমি আপনাদেরকে প্রথমে ফাইলটা ক্রিয়েট করা দেখালাম, কারণ ফাইল যদি ক্রিয়েট করতে না পারেন আপনারা কিছু করতে পারবেন না, ঠিক আছে? একটা ফাইলটা একটু ক্রিয়েট করা দেখালাম যে কিভাবে করবেন। আমি কি আবার আরেকবার কি রিভাইজ দিব? আমি একবার না, আমি বারবার রিভাইজ দিতে রাজি আছি, কারণ কি আচ্ছা, ক্লিয়ার মানে স্যার এটা হ্যাঁ, এটা ভাই ওটা ভালো ফাইন হইতো, তো না, আরেকবার ওটা রিভাইজ আমরা বুঝতে দিলে পারবো। ভালো হইতো, আগে ক্লিয়ার হয়ে যেত। আরেকবার দিব নাকি? আপনারা বুটস্ট্র্যাপে হ্যাঁ স্যার, যাবেন। আবার দিতে ভালো হয়। ওকে ওকে, আমি আরেকবার দিচ্ছি, সমস্যা নেই। আমরা বুটস্ট্র্যাপে যাব, আমরা স্টেটার টেমপ্লেটটাকে কপি করব। কপি করার পর সরাসরি আমরা এখানে এসে আমাদের এডিটরে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের এই দেখেন, এটা সিএসএস লিঙ্ক অলরেডি হয়ে গেছে। সিএসএস লিঙ্ক, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ min.js লিঙ্ক, এটা হচ্ছে কি, এটা প্রপার জেএস, এটাও এটাও হয়েছে। আর এইটা হচ্ছে কি, আমাদের সিলিমটা আসে। আমাদের সিলিমের কোনো কাজ আপাতত নাই, এই যে সিলিম.js, কিন্তু আমাদের এটা লাগবে না, আমাদের যে কোয়ারি লাগবে। শুধু এটা মনে করেন এখান থেকে এসে আমরা মনে করেন এই যে এটা কপি করে ঠিক আমরা এই জায়গাটায় শুধু রিপ্লেস করে দেবো, যেটা আমি দিছি। তাহলে আপনার অল ক্লিয়ার, আর কোনো ঝামেলা নেই। আপনার বুটস্ট্র্যাপ ফাইল স্টার্টআপ টেমপ্লেট রেডি। এখন আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। এখন আসি আমরা গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম মূলত 4টা ডিভাইস নিয়ে কাজ করে। আমরা একটু দেখি, 4টা অথবা 5টা ডিভাইস নিয়ে কাজ করে। আমরা একটু দেখি, আপনাদেরকে জিনিসটা দেখাই দিই। একটু দেখেন, একটু গ্রিড সিস্টেম। এই দেখেন 5টা ডিভাইস নিয়ে কাজ করবে। স্মল ডিভাইস কত থেকে শুরু হবে, এই জিনিসগুলো দেখেন। আপনারা যখন মিডিয়া কোয়ারি করবেন, এই জিনিসগুলো আসলে কি লাগবে, এইগুলো লাগবে। এই দেখেন, এক্সট্রা স্মল ডিভাইসের উইথ কত বলতে পারেন? স্মল ডিভাইসের উইথ হচ্ছে 500 কি 76 পিক্সেলের কি নিচে। এক্সট্রা স্মল ডিভাইসের লেন্থ কত? 576 পিক্সেলের নিচে। আর স্মল ডিভাইসেরটা হচ্ছে হচ্ছে কত? 576 পিক্সেল বা তার চেয়ে বেশি। মিডিয়াম ডিভাইসটা কত? 768 পিক্সেলের সমান বা তার চেয়ে বেশি। আর লার্জ ডিভাইসটা কত? 992 পিক্সেলের বেশি বা সমান। আর এক্সট্রা লার্জ হচ্ছে কত? এক্সট্রা লার্জ হচ্ছে 1200 পিক্সেলের বেশি বা সমান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, এখানে আছে 576 পিক্সেল, বাট কন্টেনার ম্যাক্সিমাম কন্টেনার 540 কেমন করে আসলো? দেখেন আপনি এখানে আছে, এখানে হচ্ছে কত 68, বাট এইখানে কত দেখেন 20, এখানে দেখেন 1140, বরঞ্চ লেখা আছে 1200 বা সমান। কারণ কি, এখানে দেখেন প্রতিটা ক্ষেত্রে কিছু মার্জিন প্যাডিং নেয়, ঠিক আছে? অটোমেটিক মার্জিন প্যাডিং নেয়, যার ফলে জায়গাগুলো খেয়ে নেয়, ঠিক আছে? এই জন্য এটা কম হয়ে আসছে। এসএস উইন্ডো ক্লিয়ার? এখন আমরা আসি হচ্ছে যে আমাদের ডিভাইসগুলো কি কি। আমরা ডিভাইসকে যেহেতু আমরা 4টা ভাগে লিখবো, প্রথম সবচেয়ে বড় ডিভাইসের জন্য কি লিখবো? কল কি, এই যে আমাদের দেখেন সবচেয়ে বড় ডিভাইসের জন্য আমরা কি কি লিখবো? ক্লাস নিয়ে লিখবো কি কল এক্সেল, সবচেয়ে বড় ডিভাইসের জন্য। এক্সেল মানে কি এক্সট্রা লার্জ। ডট এলজি, কল এলজি, এটা মানে কি লার্জ। তারপর হচ্ছে কল এমডি, আর তারপর হচ্ছে কল এসএম, এটা হচ্ছে স্মল ডিভাইস, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে এক্সট্রা লার্জ। আর এই কল
কলটা আমরা লিখবো সাধারণত, মনে করেন আমরা যদি কল লিখে যদি ইয়ে করে দিই, দেখবেন না জটা আমরা নিছি সে তয়টায় কাজ করবে। মনে করেন যদি 5টা নিছি, 5টা সমান ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এর কমও না এর বেশিও না। এখন আসি একটা জিনিস দেখাই, আমাদের এই পুরো, সরি কই গেল, আমাদের এই পুরো স্ক্রিনটা টোটাল 12, আমাদের পুরো স্ক্রিনটা কত, টোটাল 12, অর্থাৎ এই 12 ভাগে ভাগ করে আমাদের কাজ করতে হবে। এখন আসি আমরা একটু কাজ করি নাকি, গ্রিড সিস্টেমে কাজ কাজ করব। কেউ কথা বলতেছেন না কেন? হ্যাঁ জি ভাইয়া। এখন মনে করেন আমি আপনাদেরকে, দাঁড়ান এটা মুছে দিই, এটা আসলে লার্নিং বুটস্ট্র্যাপ, এটা আসলে তুলে তুলে দেওয়ার দরকার নেই। এখন কথা কথা হচ্ছে কন্টেইনার ফ্লুইড এবং হচ্ছে কন্টেইনার, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝি আগে। কন্টেইনার ফ্লুইডের কন্টেইনারটা কি, আমরা যখন কাজ করব, আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে সিএসএস সম্পর্কে কন্টেইনারটা ইউজ করছিলাম যে আপনার বোঝার সুবিধার্থে। কন্টেইনার ফ্লুইড পুরা জায়গাটাই পাবে, পুরা জায়গায় পাবে, কোনো বাদ যাবে না, পুরা জায়গায় পাবে। ঠিক আছে, আর কন্টেইনার ফ্লুইড আর কন্টেইনার কি পুরা জায়গা পাবে না, মনে করেন একটু একটু পাবে, সাইড দিয়ে জায়গা ছেড়ে দিবে। তার মানে কি কন্টেইনার ফ্লুইডটা কি পুরো জায়গা জায়গা নিবে, আর কন্টেইনারটা কি নিবে, পাশ দিয়ে কিছু জায়গা ছেড়ে দিবে, মানে ফুল র্যাপ না। কন্টেইনার ফ্লুইডটা হচ্ছে ফুল, আর কন্টেইনার হচ্ছে কি ফুল না, পাশাপাশি কিছু জায়গা ছেড়ে দিবে। ক্লিয়ার? আপনি কি বুঝতে পারছেন না বোঝেননি? একটু বোঝার চেষ্টা করেন। কন্টেইনার ফ্লুইড মানে কি পুরাটা, আর কন্টেইনার মানে কি পুরাটা না, পাশে কিছু জায়গা ছাড়বে। এখন আমরা কাজ করি, কন্টেইনার নিয়ে একটু কাজ টাজ করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে, আমরা কন্টেইনার একটা ক্লাস নিলাম, তারপরে আমরা করলাম কি h1 দিলাম, দিয়ে লিখবো কি লার্নিং গ্রিড সিস্টেম, লার্নিং গ্রিড সিস্টেম। ওকে, আমরা এখন যাই দেখি কি অবস্থা দেখা দেখা যাচ্ছে। দেখছেন? এখন একটা একটা জিনিস দেখেন, আমি আপনাকে বলছি যে এইখানে কন্টেইনার যদি নিছি, কন্টেইনার নিয়ে মানে কি পাশাপাশি কিছু জায়গা ছেড়ে দিছে, আর কন্টেইনার যদি ফ্লুইডটা যদি নিয়ে একটু পার্থক্যটা দেখেন, কন্টেইনার ফ্লুইড দেখেন, কন্টেইনার যদি ফ্লুইডটা নেই, দেখছেন এই সেটে আসছে। এখন কথা হচ্ছে আমরা ইন্সপেক্ট করব, একটু জিনিসগুলো একটু মাথায় রাখেন। এই দেখেন কন্টেইনার ফ্লুইডের ওরা সিএসএস ক্লাস লিখে তাদের ডিফল্ট ভাবে রেখে দিছে যে কন্টেইনার ফ্লুইডের উইথ হবে কত, 100%। একটু দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। কন্টেইনার ফ্লুইডের উইথ হবে কত, 100%। প্যাডিং হবে রাইট 15 পিক্সেল, লেফট হবে 15 পিক্সেল, মার্জিন রাইট হবে অটো, মার্জিন লেফট হবে কি অটো। তার মানে কি দেখছেন, ওরা বলেই দিছে যে এরা এই জিনিসগুলা সিএসএস গুলা ওদের ওখানে ইনবিল্ড আছেই, আপনার কষ্ট করে লিখতে হলো না। এখন যদি আপনারা যদি এটাকে কন্টেইনার শুধু দেন, তাহলে আপনাদের কি হবে দেখি একটু আমরা একটু পার্থক্যটা। এই দেখেন কন্টেইনার, কন্টেইনার কত, 1100 কত 40 পিক্সেল ম্যাক্সিমাম উইথ। তার মানে সে 100% নিচ্ছে না, সে 100% নিচ্ছে না। আর আমাদের ফুলি নিয়েছিল কত, 100%। এটা কি আপনাদের ক্লিয়ার? মানে
কন্টেনার ফ্লিটটা মানে পুরা জায়গা জুড়ে নিবে, আর কন্টেনারটা কি কি নিবে, সাইটে জায়গা ছেড়ে দিবে, দিয়ে সে কি লেফটে জায়গা ছাড়বে, রাইটে জায়গা ছাড়বে, ছাড়ার পর সে একটা নির্দিষ্ট লেন্থ নিয়ে উইথ নিয়ে সে বসে যাবে। তার মানে আপনারা অনায়াসে একটা সুন্দর ডিজাইন করতে পারবেন। যদি কন্টেনার ফ্লুইড লাগে আপনার পুরো এলাকা জুড়ে, এই পুরোটা নিলেন। আর যদি না আমার পুরোটা জায়গার দরকার নেই, আমার একটু নিয়ে কাজ হবে, আপনি এভাবে কাজ করতে পারবেন। এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। এখন আসি আসি আমরা ক্লিয়ার। আমরা এখন কন্টেনার মধ্যে নিলাম, কন্টেনার মধ্যে ভিতরে নিছি কি লার্নিং গ্রিড সিস্টেম। এখন আমাদের সবসময় মনে রাখবেন আর একটা ক্লাস দিতে হবে রো, ঠিক আছে? রো, রো ক্লাস প্রথমে কি কন্টেনার, তারপরে কি রো, মনে রাখবেন কন্টেনার এবং কন্টেনার কি রো, ঠিক আছে? তারপরে আমরা মনে করেন একটা ক্লাস নেই, মনে করেন কল এমডি, আমরা মনে করেন মিডিয়াম ডিভিশন কল এমডি মনে করেন 6 নিলাম, ওকে 6 নিলাম, ঠিক আছে? কল এমডি কি নিলাম, 6 নিলাম। 6 নেওয়ার পরে আমরা কিছু কন্টেন্ট লিখলাম যে লরেম 50 মানে পি নেই, পি নিয়ে মনে করেন কিছু কন্টেন্ট দিলাম, ঠিক আছে? আমরা দেখি আউটপুটটা, দেখি কি অবস্থাটা দাঁড়ায়। দেখছেন এই মহাশয় আমি বলেই দিছি যে তোমার তো টোটাল কলাম কয়টা, আমাদের টোটাল এটা লেন্থ কতটুকু, 12, টোটাল কত 12, কিন্তু আমি বলে দিছি যে তুমি কত নিবা, 6-এর বেশি নিবা না। 6-এর বেশি নেওয়ার পর বাকি জায়গাটা খালি খালি করে দাও, আমার 6-এর বেশি দরকার নাই। আমি এই 6-এর বেশি কি এই কি নিচে নেয় নাই, কারণ কি তার 6-এর বেশি কি দরকার নাই, এই জন্য সে কি নেয় নাই। এতটুকু তো আপনারা বুঝছেন না, বুঝেন নাই ভাই? বুঝছি ভাইয়া। এখন কথা হচ্ছে না চিন্তা করে দেখুন, না ভাই আমি আর একটা পি নিয়ে দেখি, যদি পাশাপাশি যদি বসে, বলা তো যায় না, বসতেও তো পারে, দেখি। তারপরও আমরা একটু দেখি পাশাপাশি আসে না আসে। দেখছেন পাশাপাশি সে আসবে না, কারণ কি তার 12 কলামের মধ্যে তাকে দেওয়া হয়েছে 6 কলাম, এজন্য সে 6-এর বেশি নিবে না। এখন চিন্তা করলেন যে না আমি তাকে 12টার মধ্যে 8টা জায়গা খালি করে দেবে, দেখেন দেখছেন সে 8 নিচে, দেখেন এদিকে 8 আছে আর এদিকে কত আছে 4 আছে, অর্থাৎ তাকে যেটা বলে দেওয়া হবে সে সেটাই নিবে, এর বেশি সে কি নিবে না। এতটুকু তো আপনারা মোটামুটি মাশাআল্লাহ ক্লিয়ার, এতটুকু তো বুঝতেই পারতেছি। তারপরে আমরা আরেকটা কল এমডি নেই, দেখি জি কল এমডি কোথায়, হ্যাঁ আমরা আরেকটা কল এমডি নেই, ক্লাস নেই, ওকে আবারও কল এমডি 6 নেই, ওকে 6 নেই। 6 নেওয়ার পরে মনে করেন আমরা আবারও দুইটা পি নিই, ওকে পরে মনে করেন 20, ওকে এটা কি মনে করেন করে আবার সরি দেখছেন, তার মানে হচ্ছে আমি এটাকে এক সাইডে রাখছি, এটাকে আরেক সাইডে রাখছি। একটা জিনিস দেখেন আপনি, এই সিক্সের মধ্যে কতগুলো বেশি, কিন্তু তারপরেও সে ওই দিকে যায়নি। আর এই 6-এর মধ্যে যতটুকু আছে এতটুকু, কিন্তু সে নিচে আসেনি, কারণ কি আমার এটাকে 12 ভাগে ভাগ করে আমরা এই সাইডে 6 রাখছি, এই সাইডে কি রাখছি 6 রাখছি। তার মানে হচ্ছে আমি যেটা রেস্ট্রিকশন করে দেব সে সেটাই করবে। ক্লিয়ার? জি স্যার। এখন মনে করেন আমি চাইতেছি এটা তো বড়, এটাকে আমি মনে করেন 8 দিয়ে দেই, এটাকে আমি 4 দিয়ে দিই, কারণ কি এটা হচ্ছে আমার অনেক বেশি কন্টেন্ট আছে। এই দেখেন একটু, দেখছেন? তাহলে আপনাদের আপনাদের জন্য তাহলে কি অনেক কিছু ইজি হয়ে যাবে না, যে না আমি এটা তো বেশি, আমি দেখেন না মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে আমরা আমরা দেখি, মনে করেন ফেসবুকের এইটা এইটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এটা তো মনে করেন স্টিকি করে দিছে, এটা তো আপনারা বুঝতেছেন, এটা
স্টিকি, কিন্তু কথা হচ্ছে একটা জিনিস দেখেন তো, এখানে গ্রিড কত কত করছে, দেখেন এখানে গ্রিড কয়টা, এই দেখেন, এই একটা, এই একটা, এই একটা, তিনটে গ্রিড না? একটু কথা বলেন ভাইয়েরা। জি স্যার। এখন কথা হচ্ছে দেখেন এখানে কত আছে, এখানে কত আছে, আর মাঝখানে কত আছে। স্যার প্রথমটা 2 বা 3 হইব। 3 হবে না, হয়তো বা 2 হবে, এইদিকে 2 হবে, 2। বাকি বাকি 8 এই জায়গায় দিয়ে দিছে। তা ঠিক আছে, আমরা একটু এই সিস্টেমটা করি। আমরা কি বলছি, লেফট রাইট, ওকে, মনে করি, ওকে, একটা, এইটাকে আমরা কত দিলাম, 2 নাকি, ঠিক ওর মতো করে। তারপরে আমরা এটাকেও দিলাম 2, আমরা মাঝখানে দিব, দিব কত, 8 নাকি, মাঝখানে আমরা দিব, দিব কত, আর কিছু হবে 8 না, তাহলে তো পুরো পাবে, হ্যাঁ, মাঝখানে আমরা 8 দিয়ে দিই, ওকে। কি করবো, ডট ওকে। যাদের ভাই সিএসএস এর ভয় আছে তারা ভাই এটা পারলেই হবে, আমি দেখতেছি। একটু মনোযোগ দেন, আপনার কাছে ইজি লাগতেছে, ইনশাল্লাহ ধীরে ধীরে সবারই কাছে ইজি লাগবে। এই দেখেন, আমার কথা হচ্ছে, দেখেন আমার বলতেছি আমি এই জিনিসটা করব কি, এটা হচ্ছে কি 2 দিছি, আমার কথা হচ্ছে যে বুটস্ট্র্যাপটা দেখেন না, এই সেটে 2, এই সেটে মনে করেন 8, এই সেটে 2, 12, আপনার 12 মিল করতে হবে। এই দেখি আমরা এখন সাইডে আসি, দেখি আমাদের কি অবস্থা দাঁড়াইছে, দেখছেন এই সেটে 2 নিছে, দাঁড়ান এটা আসলে, এটা থাক, এটা আসলে দেখছেন, এই সাইডে হচ্ছে কত, 2, এই সেটে কত, আমরা একটা আর একটু ছোট করে দেই, আমরা যদি এটা যদি 1 করে দেই, এইটা যদি ভাই 1 করে দেই, তাহলে এটা আমাদের কত করতে হবে, 10। আমি কি বুঝাইতে পারছি, এইটা তাহলে আমরা কিরা 10, তার মানে 10 যদি করি, আপনারা একটু দেখেন, একটু দেখছেন, এই যে এই সাইডে হচ্ছে 1, এই সাইডে মাঝখানেটা হচ্ছে 10, ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন জি স্যার বুঝা ঠিক আছে। আর ভাই এইখানে তো আমরা যখন স্যান্ডউইচ গুলো ব্যবহার করছি লেফট পাশে এবং রাইট পাশে, কিন্তু ওখান থেকে আর স্যান্ডউইচ থাকবে না, তখন অন্য কিছু থাকবে, তখন আর ভালো দেখা যাবে। হ্যাঁ, তখন ভালো দেখা যাবে, ওটা আমরা ডিজাইন করে দেখাবো, আমি আপনাদের গ্রুপসটা প্রজেক্ট করে দেখাবো, টেনশন করিয়েন না। এখন হচ্ছে এই জিনিসটা আমাদের গ্রিড সিস্টেম মোটামুটি আমার মনে হয় একটু হলে আপনাদের হয়তো ধারণা হয়তো হয়ে গেছে। আমরা এখানে কালার টালার দিই, কালার টালার দিয়ে আরো সুন্দর সুন্দর করা যেত, ঠিক ঠিক আছে। এখন আমাদের মনে করেন একটা জিনিস কি, আপনারা একটা জিনিস মনে রাখেন, আম, আমরা এখানে 3টা জিনিস দিছি, মনে করেন এইটা এইটা দিছি কিসের জন্য, কল এমডি মানে মিডিয়াম ডিভাইসের জন্য, ঠিক আছে। আপনারা চাচ্ছেন কি মিডিয়াম ডিভাইসটা 3 ভাগে ঠিক এইভাবে করে দেখা যাবে। এখন মনে করেন আপনারা এটাকে মনে করেন আপনারা একটু মডিফাই করবেন, মডিফাইটা হচ্ছে কি কি, মনে করেন আমাদের এখানে তিনটা তিনটা আছে না, আপনি চাচ্ছেন যে যখন এটা আপনি এলজি তে দেন, আচ্ছা প্রথমে আছে আপনি এটাকে এলজি দেন, যে এলজি তে এটা 10 দেখাবে, মানে বড় ডিভাইসে, বুঝতে পারছেন, এটা 1 দেখাবে, এইটা 1 দেখাবে, বড় ডিভাইসে কি এইটা 1 দেখাবে, এইটা 1 দেখাবে, রাইট? বুঝছেন না বোঝেননি? এখন ভাই আস, ভাই ওইখানে মিডিয়াম ব্যবহার করলাম, আবার এখানে লার্জ কেন ব্যবহার আমি করতেছি? লার্জটা বুঝালাম কি, আপনার মনে করেন আপনি বলছেন না এটা রেসপন্সিভ, আপনি লার্জ ডিভাইসের জন্য 10 এক এক করে দিচ্ছেন, যখন মিডিয়াম ডিভাইস আসবে জিনিসটা কিভাবে দেখা যাবে আমি সেটা আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, মনে করেন আমি একবার দেখাই দিলে বুঝতে পারবেন, কল এমডি, এটা যদি আমি 2 2 দেই, এটাও যদি কল এমডি 2 দেই, কল এমডি 2 2 দেই, 2 দিয়ে কত হলো, এমডিটা কত হয়েছে 4, তাহলে এখানে দিতে হবে কত, কল এমডি 8, কল এমডি 8। এখন আসি,
কলিং ডেট। এখন ছোট ডিভাইসের ক্ষেত্রে আমরা কত দেব, আরেকটা দেই রেসপন্সিভে। ছোট ডিভাইসের জন্য এইটা দিব হচ্ছে 3, কল SM3। এটাও দিব হচ্ছে সেম, তো এটাও দেব কল SM3। কিন্তু এখানে এসে এসে আমরা তার মানে কি এস এম কত হয়েছে, 336 গেছে নাকি, বাকি থাকে কত, 6। ঠিক আছে, একটা জিনিস দেখেন, আপনার যে রেসপন্সিভ ঝামেলাটা কম হয়ে যাবে। আমি বড় ডিভাইসের জন্য কি দিয়েছি, এলজি এলজি কত, এটা নিবে 10, এটা নিবে 1 এবং এটা নিবে হচ্ছে 1, রাইট? এতটুকু তো ক্লিয়ার। জি ভাই। এখন আমি চিন্তা করলাম স্যার। আমার মিডিয়াম ডিভাইসের জন্য আমার কাজ করতে হবে। মিডিয়াম ডিভাইসের জন্য কোনটা, মিডিয়াম ডিভাইসে যখন আসবে, আমি একটু দেখেন মিডিয়াম ডিভাইসে নিয়ে আসলাম। মিডিয়াম ডিভাইসে যখন যে আসবে সে, তখন হয়ে যাবে কি, এটা 2, এটা 2, এটা 8। দেখেন এটা 2, এটা 8 হয়ে গেছে। একটু বোঝেন, এটা 2, এটা 8 হয়ে, যখন ছোটতে আসবেন তখন কি, এটা হবে 3, এটা হবে 3, এটা হবে 6। দেখেন এই যে ছোটতে আসলাম, দেখছেন এটা 3 হয়েছে না, এটা 3 হয়েছে না, এটা 6 হয়েছে না, দেখেন আপনারা কথা বলেন, চুপ কেন? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এটা আচ্ছা ভাইয়া, যদি স্ক্রিনটা হচ্ছে আরো ছোট করি তখন 12ই নিয়ে নেয়। হ্যাঁ, তখন 12 নিয়ে নেয়, ওটা ডিফল্ট ভাবে নিয়ে নেয়। কারণ কি, আমি তো এসএমটা তো এখনো দেইনি। একটা আছে কি বড় ডিভাইস, মিডিয়াম ডিভাইস, এটা হচ্ছে স্মল ডিভাইস, তারপরে কি এক্সট্রা স্মল ডিভাইস। ওঠার ক্ষেত্রে হয় কি, পুরোটা এক সেটে নিয়ে নিচ্ছে। কারণটা কি, এতগুলো কন্টেন্ট আপনার মোবাইলের মধ্যে পাশাপাশি যদি কন্টেন্ট, যদি এতগুলো কন্টেন্ট যদি বসে, ওটা তো ডিফল্ট ভাবে তো 12 নিবি। কারণ কি, আমি এস এম এর কিছু বলে দেইনি। এখন কথা হচ্ছে, বলতে পারেন ভাই আমি কি, আমি এক্সট্রা স্মল ডিভাইসও করব কি, মডিফাই করব। তখন করতে হবে কি, আপনার কন্টেন্ট তখন ছোট হবে। তখন আপনি দেখবেন আনুমানিক এখানে দিয়ে দিলেন, অথবা আপনি রেসপন্সিভ নামে একটা ফাইল খুলবেন, ওখানে আপনি স্মল ডিভাইসের জন্য, ওই যে কালকে দেখালাম না যে 568, ওর নিচে ডিভাইসের জন্য কেমন দেখাবে আপনি ওভাবে দেখাই দিবেন। কালকে যেমন আমরা মনে করেন এই কাজটা করার জন্য করছি কি, আলাদা রেসপন্সিভটা নিছি, বাট এখানে এ ধরনের কোনো সমস্যাটা নাই। কারণ কি, আপনারা এই যে এখানে দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন, মিডিয়াম এখানে স্মল ডিভাইসের জন্য দিয়ে দিলেন। কিন্তু তারপরেও ডিস্টার্ব করবে কি, কিছু কিছু আমাদের কন্টেন্ট বেশি থাকবে, কম থাকবে, প্রবলেম হবে। তখন আমরা করবো কি, রেসপন্সিভ ডট জেএস নামে, আমরা রেসপন্সিভ ডট সিএসএস নামে আমরা একটা কি ফাইল নিব। ওই ফাইলটার মধ্যে আমরা সুন্দর করে এই জিনিসগুলোকে মডিফাই করব। যখন আমরা একটা প্রজেক্ট করব বা আপনারা করবেন, তখন ধীরে ধীরে বুঝে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। কারণ প্রথম একটা জিনিস তো এত দ্রুত তো আপনাদের মাথায় ঢুকবে না, একটু সময় নেবেন, একটু প্রথমে বুঝবেন না, তারপরে বুঝবেন, এরকম ভাবে হবে। ক্লিয়ার? স্যার, ভাইয়া স্ক্রিনশট নিতে পারেন, হ্যাঁ, 26 জন আছে। আপনারা কেউ কি স্ক্রিনশট নিছেন? নামাজের পরে তো কমে যায়। নামাজের পরে ভাই কষ্ট, এখনই স্ক্রিনশট নিয়ে আর একটু পরে এবার তারপর নামাজের বিরতির পর করার কারণ থাকে না। তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতেন, তাহলে তাহলে জয়েন করে না করে একটা প্রবলেম হতো না। অবশ্যই সবাইকে জয়েন করতে হবে। সবাই জয়েন করবেন। আপনারা নামাজের পরে আসেন, তো ওকে নামাজের